চলো আজকে তোমাদের সাথে আমার হাতের একদম নতুন কিছু রান্না শেয়ার করি। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই রান্নাটা কিন্তু একদমই নতুন আমার কাছে, কারণ আমি না মাটন খাই আর না মাটন কোনোদিন বানিয়েছি। এই প্রথমবার আমি মাটন রান্না করছি, তো জানি না কিভাবে কি করব, তো নিজের মতো করে একটু চেষ্টা করছি, হয়তো কিছু ভুল হতেই পারে। তোমরা যারা অভিজ্ঞ আছো ভুলটা ধরিয়ে দিও। আমাদের বাড়িতে না আলুটা সবাই পছন্দ করে খেতে, তাই যে কোনো রান্নায় আলুটা না দিলেই নয় একদম। আর আজকে তো রবিবার, আলুটা না দিলে একদমই খাওয়াটা কমপ্লিট হবে না। তো মাটনের জন্য এখানে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছি হালকা করে। মাটনটা গৌতম ভালো করে ধুয়ে একদমই সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। আর ঠাকুমা এখানে লঙ্কার পোটাগুলো ছাড়াচ্ছে। তো ঠাকুমাকে জিজ্ঞাসা করছিলাম, ঠাকুমা ভালো লাগছে? ঠাকুমা বলছে হ্যাঁ, এগুলো করতে তো আর কি এমন ব্যাপার আছে। তো ঠাকুমা লঙ্কার পোটাগুলো ছাড়িয়ে কিছুটা আমাকে পেঁয়াজ কেটে দিয়েছিল, টমেটো কেটে দিয়েছিল। চলো এবার স্টেপ বাই স্টেপ তোমাদের রান্নাটা আমি দেখাই আমি কিভাবে করছি। আমি এখানে কিছু গোটা গরম মশলা ব্যবহার করছি, তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলাটা। সেটা হচ্ছে গোটা গরম মশলাগুলো কী কী হয় তোমরা জানো, তাও আমি বলে দিই। ডালচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে। একটু ভাজা ভাজা হলে রসুন বাটাটা আমি দিয়ে দেবো। রসুন বাটাটাও একটু ভাজা ভাজা হতে দেবো, রসুনের গন্ধটা চলে গেলে তারপরে আমি অন্য মশলা এর মধ্যে অ্যাড করব। রান্না করতে আমি সত্যি বলতে খুবই ভালো লাগে আমার রান্না করতে আমি ভালোবাসি। কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে রান্না করার সময় আমার থাকে না, অফিস থাকে, ফেসবুকে নিয়ে কাজ করা, সোশ্যাল মিডিয়ায় আরও অনেক নানা রকম কাজ করার জন্য আমার একদমই সময় দেওয়া হয়ে ওঠে না। কিন্তু তোমরা যদি আমার রান্না পছন্দ করো, আমি চেষ্টা করব মাঝে মাঝে এরকম রান্নার ভিডিও তোমাদের সামনে আনার। রসুনটা অনেকক্ষণ ভাজার পর রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে, একটু লাল লাল হয়ে যাবে, তারপর পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজটা দেবার পর কিন্তু চেষ্টা করবে একটুখানি চিনি দিয়ে দেবার। এটা আমি স্কিপ করে গিয়েছি। একটু চিনি দিলে কি হয়, কালারটা খুব সুন্দর হয়, লাল লাল কালারটা আসে। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেবে। পেঁয়াজটাও যখন কালার চেঞ্জ করবে, লাল লাল হয়ে যাবে হালকা, তখন কিন্তু কাঁচা টমেটম যেটা কাটা আছে সেই টমেটমটা দিয়ে দেবো। এবার টমেটমের ওপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। নুনটা দেবার ফলে টমেটোটা ভালো করে গলে যাবে আর একদমই মশলাটা ভালোভাবে রেডি হয়ে যাবে। আর এই মশলার মধ্যে আর কিন্তু কিচ্ছু দেবো না, এটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে। যখন দেখবো টমেটোগুলো গলে গেছে আর মশলাটা হালকা পরিমাণে কষানো হয়ে গেছে, তখন আদা বাটাটা আমরা দিয়ে দেব। আদা বাটা দেওয়া হয়ে গেলে আর আমাদের এখানে কোনো মশলা বা কোনো কিছু বাটা কিছু দেওয়ার নেই। একদম ভালোভাবে আমরা যে মশলাটা রেডি করছিলাম সেটাকে কষিয়ে নেব। রান্না করতে করতে যদি তোমাদের মনে হয় মশলাটা একটু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, তাহলে হালকা পরিমাণে কিছুটা গরম জল অ্যাড করে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে তোমরা। মশলাটা প্রায় আমাদের অনেকক্ষণ ধরে কষানো হয়ে গিয়েছে। আর মশলা থেকে দেখো সাইডে গা থেকে তেলগুলোও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার যে মাটনটা ধুয়ে রেখেছিলাম সেই মাটনটা দিয়ে দেবো। এখানে মাটনের পরিমাণটা ভীষণ অল্প আছে, কারণ এখানে বাড়ির মধ্যে খাবার মধ্যে কেউ সেরকম নেই। মা আছে, বাপি আছে আর গৌতম আছে। তো একবেলা খাওয়ার জন্য মোটামুটি এই 350, এটা 400 গ্রাম মাংস আছে। তো এটা এনাফ আমাদের। দেখো এই মাংসটাকে এবার ভালো করে মশলাটার সাথে কষিয়ে। এখানে গৌতমের একটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে মাংসর পিসগুলো ও অনেক ছোট ছোট করে কাটিয়ে ফেলেছিল, যার জন্য মাংসগুলো যখন আমি কষাচ্ছি একদমই মাংসগুলো চোখে পড়ছে না। খাওয়াতে হয়তো ঠিকঠাকই লেগেছে, কিন্তু যখন ভিডিও করছি মাংসগুলো একদমই চোখে দেখা যাচ্ছে না ভালোভাবে। এরকম ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষাবার চেষ্টা করবে, তাহলে দেখবে মাংস থেকে যে এক্সট্রা জলটা আছে সেটার সাথেই কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। আমাদের রান্নাঘরে ঠিক রান্না করার জায়গাটায় আলোটা একটু কম পড়ে, আর এই মুহূর্তে কারেন্টটাও অফ হয়ে গিয়েছিল, যার জন্য হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে তেলটা কিন্তু মশলা থেকে একদমই ছেড়ে দিয়েছে আর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমরা যে আগে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি একটা প্রেসার কুকারে সমস্ত মাংস
মাংস আলু কষানো জিনিসটা ঢেলে দেব। তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে ওটাকে 2 বা 3টে সিটি হতে দেব। তোমরা যে বা যারা যেরকম ঝোল খেতে চাও সেরকম কিন্তু জলটা ব্যবহার করবে। আমি খুব বেশি জলটা ব্যবহার করি। দেখো একদম গা মাখা হয়েছে। ভিডিওর প্রথমেই বলেছি আমি কিন্তু মাটন রান্না করলাম ফার্স্ট টাইম, তো যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। আর যদি তোমাদের রেসিপি জানা থাকে আমার সাথে অবশ্যই শেয়ার করো। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে একটা কমেন্টে জানিও। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।